আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকে আমি আলোচনা করব ভেন্টিসাল সিরাপ নিয়ে। ভেন্টিসাল সিরাপ মূলত সালবিউটামল 2 mg/5 ml যুক্ত একটি ব্রঙ্কোডাইলেটর, যা তৈরি করে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই সিরাপ মূলত ব্যবহৃত হয় অ্যাজমা, ব্রঙ্কাইটিস এবং অন্যান্য শ্বাসকষ্টজনিত সমস্যার চিকিৎসায়। ভিডিওর মধ্যে আমরা জানব ভেন্টিসাল সিরাপ কি, কিভাবে কাজ করে, কারা ব্যবহার করতে পারে, ডোজ কত, দাম কত, কি কি সতর্কতা মেনে চলতে হবে এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া। তাহলে চলুন শুরু করি আজকের রিভিউ। তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তাহলে চলুন জেনে নেই ভেন্টিসাল সিরাপের পরিচিতি। ভেন্টিসাল সিরাপ হলো একটি ব্রঙ্কোডাইলেটর। প্রতিটি 5 মিলি সিরাপে থাকে সালবিউটামল 2 mg। এটি তৈরি করেছে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতি বোতলে থাকে 100 মিলি। দাম 23 টাকা। বাজারে এটি সিরাপ, ট্যাবলেট, ইনহেলার, নেবুলাইজার সলিউশন ও ইনজেকশন আকারে পাওয়া যায়। এবার চলুন জেনে নেই ভেন্টিসাল সিরাপ কিভাবে কাজ করে। সালবিউটামল হলো একটি সিনথেটিক সিম্প্যাথোমিমেটিক এজেন্ট। এটি মূলত বেটা-2 অ্যাড্রেনার্জিক রিসেপ্টরে কাজ করে। ব্রঙ্কিয়াল বা শ্বাসনালী এর মসৃণ পেশি শিথিল করে দেয়, ফলে শ্বাসনালী প্রশস্ত হয় এবং শ্বাস নিতে সুবিধা হয়। সহজ ভাষায় ভেন্টিসাল সিরাপ শ্বাসকষ্ট কমিয়ে অক্সিজেন চলাচল সহজ করে। স্পাইরোমেট্রি পরীক্ষায় দেখা যায় এটি ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। এবার চলুন জেনে নেই ভেন্টিসাল সিরাপ কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় বা ইন্ডিকেশন সম্পর্কে। ভেন্টিসাল মূলত ব্যবহার করা হয় অ্যাজমা বা হাঁপানি, বারবার শ্বাসকষ্ট হলে, ক্রনিক ব্রঙ্কাইটিস, দীর্ঘমেয়াদী কাশি ও ফুসফুসের প্রদাহে, ইমফাইসিমা, ফুসফুসের ক্ষয় হলে, এয়ারওয়ে অবস্ট্রাকশন, শ্বাসনালী সংকীর্ণ হলে। এবার চলুন জেনে নেই ভেন্টিসাল সিরাপের ডোজ ও ব্যবহার বিধি সম্পর্কে। শিশুদের জন্য সিরাপ 2 থেকে 6 বছর 2.5 মিলি দিনে 3 থেকে 4 বার, 6 থেকে 12 বছর 5 মিলি দিনে 3 থেকে 4 বার, 12 বছরের বেশি 5 থেকে 10 মিলি দিনে 3 থেকে 4 বার। বড়দের জন্য ট্যাবলেট বা সিরাপ, ট্যাবলেট 2 থেকে 4 মিলিগ্রাম দিনে 3 থেকে 4 বার, সর্বোচ্চ একক ডোজ 8 মিলিগ্রাম। নেবুলাইজার সলিউশন, বড় ও বয়স্ক 0.5 থেকে 1.0 মিলি দিনে 4 বার পর্যন্ত। শিশু 12 বছর 0.5 মিলি। নর্মাল স্যালাইন দিয়ে 2 থেকে 4 মিলিতে ডাইলিউট করে ব্যবহার করতে হবে। ইনজেকশন, সরাসরি ইনজেকশন না দিয়ে আইভি ইনফিউশন সলিউশন আকারে ব্যবহার করতে হয়। ডোজ সবসময় চিকিৎসকের পরামর্শে ঠিক করতে হবে। ভেন্টিসাল সিরাপ ব্যবহারে সতর্কতা ও সাবধানতা। হার্টের সমস্যা বা কার্ডিয়াক পেশেন্ট থাকলে সাবধানে ব্যবহার করতে হবে। হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হাইপারথাইরয়েডিজম, গ্লুকোমা রোগীরা সতর্ক থাকতে হবে। গর্ভবতী ও দুগ্ধদানকালীন সময় চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা ঠিক নয়। দীর্ঘদিন ব্যবহার করলে রেজিস্ট্যান্স বা ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে। এবার চলুন জেনে নেই ভেন্টিসাল সিরাপ ব্যবহারের সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া। ভেন্টিসাল সিরাপের কিছু সাইড ইফেক্ট হতে পারে: হাত কাঁপা, হৃদকম্পন, পেশি ব্যথা বা ক্র্যাম্প, মাথা ব্যথা, টাকিকার্ডিয়া বা হার্টবিট বেড়ে যাওয়া, অস্বস্তি বা নার্ভাসনেস। বড় ডোজে সেবন করলে ওভারডোজের লক্ষণ দেখা দিতে পারে: বুকে ব্যথা, বমি, কাঁপুনি, মাথা ঘোরা। এ অবস্থায় দ্রুত চিকিৎসা নিতে হবে। এবার চলুন জেনে নেই কাদের জন্য ব্যবহার নিষেধ বা কন্ট্রাইন্ডিকেশন সম্পর্কে। যাদের সালবিউটামলে অ্যালার্জি আছে তারা এই ওষুধ সেবন করতে পারবেন না। গুরুতর হার্টের রোগী হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। সালবিউটামল সংরক্ষণের নিয়ম: 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে
শুকনো ঠান্ডা জায়গায় রাখতে হবে, শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। ভেন্টিসাল সিরাপ একটি কার্যকর ব্রঙ্কোডাইলেটর, যা আজমা ও শ্বাসকষ্টে দ্রুত উপশম দেয়। তবে এটি কোনো সাধারণ সিরাপ নয়, বরং প্রেসক্রিপশন ড্রাগ, তাই অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ব্যবহার করতে হবে। আপনি বা আপনার সন্তানের যদি বারবার শ্বাসকষ্ট, অ্যাজমা অ্যাটাক বা ব্রঙ্কাইটিসের সমস্যা হয়, তাহলে চিকিৎসকের সাথে পরামর্শ করুন, নিজে নিজে ডোজ নির্ধারণ করবেন না। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানলাম ভেন্টিসাল সিরাপ সম্পর্কে, কিভাবে কাজ করে, ডোজ, দাম, ব্যবহার, সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে বেল আইকন প্রেস করে রাখুন। আবার দেখা হবে পরের ওষুধ রিভিউ ভিডিওতে। আল্লাহ হাফেজ।